এখন থেকে আপনিও মোবাইল ফোনে রেকর্ড করা ভয়েস প্রফেশনালভাবে বানিয়ে নিতে পারবেন। সো রেকর্ড করা ভয়েস প্রফেশনাল বানাবেন কী করে, সেই প্রসেসটা জানতে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমত আপনারা কী করবেন, ক্রোমে চলে যাবেন। ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করবেন, এখানে লিখবেন পডকাস্ট ডট অ্যাডব, লিখে সার্চ করবেন। মানে সার্চ করার পর দেখেন একটু নিচে দেখেন যে একটা সাইটের লিঙ্ক চলে আসছে, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনাদের যে সাইটটা আসবে, সাইটে আপনাদের লগ ইন করে নিতে হবে। প্রথমত আপনারা সাইটে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আপনাদের এই সিঙ্গিনে ক্লিক করতে হবে। সিঙ্গিনে ক্লিক করার পর এমন একটা অপশন চলে আসবে, যদি আপনাদের আগে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে শুধু জিমেলটা দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দেবেন। আর যদি না থাকে তাহলে আপনারা কী করবেন, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে আপনার ফোনে থাকা অসংখ্য জিমেল চলে আসবে, এইখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের যে জিমেলটা সিলেক্ট করছেন এই জিমেলটার মাধ্যমে আপনাদের কিন্তু এই সাইটে লগ ইন করা হয়ে যাবে। এই দেখেন এখানে কিন্তু আমার লগ ইন করা হয়ে গেছে। সো আপনাদেরটাও কিন্তু লগ ইন করা হয়ে গেছে। সো এখানে একটু কাজ করবেন, এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট কীভাবে করবেন আমি দেখাইতেছি। এইখানে ক্লিক করবেন, দেখাই, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে তারপর একটা অপশন আসবে, এখানে দেখেন ডেস্কটপ সাইট, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনটা ডেস্কটপ হয়ে যাবে। তো ডেস্কটপ হওয়ার পর একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর যদি ডেস্কটপ করার পর আপনাদের সাইটটা আবার নতুন করে সিঙ্কিং করতে বলে তাহলে অবশ্যই আবার নতুন করে সিঙ্কিং করে নেবেন। যেহেতু আমার নতুন করে সিঙ্কিং করতে বলতেছে, তো আমি আবার সিঙ্কিংটা করে নিব। এখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু আবার আপনাদের সাইটটা কিন্তু সিঙ্কিং হয়ে গেছে। সো এখানে কি করবেন, এখানে আমি বলি এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে এই এরর বাটনটা পাবেন, এটার সাথে আপনারা এই বাটনটা পাবেন। এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনারা এমন একটা অপশন পাবেন। এমন অপশনটা পাওয়ার পর আপনারা আপনাদের যে অডিওটা, ব্যাকগ্রাউন্ড নয়েজটা যেটা আছে, ধরেন আপনার যে রেকর্ড করা ভয়েসটা আছে ওই ভয়েসের সাথে সাইড থেকে অনেক ধরনের আওয়াজ আসতেছে। সো সেই আওয়াজগুলো কিন্তু এখান থেকে আপনারা রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করে শুধু আপনার ভয়েসটা থাকবে, ভয়েসটা হয়ে যাবে একদম পানির মতো ক্লিয়ার। তো এখান থেকে প্রথমত আপনাদের ভয়েসটা আপডেটে ক্লিক করে ভয়েসটা আপলোড করে নেবেন। একটু ওয়েট করতে হবে অবশ্য। ভয়েসটা এখান থেকে আপনার ফাইল সিলেক্ট করে দেবেন। ফাইল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে অডিওটা ওই অডিওটা নিয়ে নেবেন। আমি আমার যেখানে একটা অডিও নিয়ে নিতেছি, ধরুন আমি এই অডিওটা নিব। এখান থেকে অডিওটা নেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। কারণ হলো এখানে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা আছে, নয়েজটা রিমুভ হতে একটু সময় লাগবে। সো আপনারা ওয়েট করে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করে নেবেন। সো আমি একটু ওয়েট করবো। এইখান থেকে যখন আপনাদের রেকর্ডিং অডিওটা আপলোড হয়ে যাবে তখন এইখানে একটা অপশন পাবেন, এইখানে আমি দেখে দিচ্ছি, এইখানে একটা অপশন পাবেন ডাউনলোড। এটাই ক্লিক করে আপনারা আপনাদের অডিওটা ডাউনলোড দিয়ে নিতে পারবেন। আবার এইখান থেকে দেখেন আপনাদের অডিওটা কিন্তু শুনতে পারবেন। যখন আপনারা এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের I'm আপনাদের in অডিওটা a শুনতে পাবেন। conference room with the এই window যে অডিওটা open, শুনেন, and it's pretty echoey in here too. Not the best place to record এই অডিওটাই যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আছে, এই নয়েজটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এখন যদি আমরা audio. Yet এটাই with ক্লিক করি, enhanced speech, এখন দেখেন all of the background noise আপনাদের and অডিওর echo নয়েজটা is কিন্তু gone, as if আসতেছে না। I recorded this in a professional studio. এখন কিন্তু আপনাদের অডিওর নয়েজটা কিন্তু আসতেছে না। সো আপনারা চাইলেই কিন্তু এইভাবে আপনাদের রেকর্ডিং করা অডিও ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আছে এই নয়েজটা কিন্তু রিমুভ করে নিতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।